করোনার সময় যে সমস্ত ব্যক্তিরা সুন্নি আকীদা ব্যক্তিরা নিজের মৃত্যুকে পারওয়ানা করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যারা মৃত করোনার সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদের পরিবারের লোকেরা ধরতেছে না করোনা হবে মারা যাবি মৃত্যুর ভয়ে, কিন্তু সুন্নিরা তাদের আপনজন নয়, তাদের শুধু ইমানের দায়িত্ব হিসাবে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য তারা মৃত্যুকে পারওয়ানা করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে, যদি সেই ইসলাম ধর্ম অনুসারী হয় ইসলাম নিয়ম অনুসারী, আর যদি অন্য ধর্মে বলি হয় তাদের ধর্ম অনুসারে তাদেরকে মৃত্যু দাফন কাফন গোসল সমস্ত কিছু সম্পন্ন করেছে তারা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ওই সমস্ত ব্যক্তিরা যে ক্ষমতা যায়, আপনি কি মনে করেন দুর্নীতি করবে? তারা ক্ষমতায় যেতে চায় আপনাদের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। তারা ক্ষমতায় গেলে আপনার নাগরিক অধিকার সে নিশ্চিত করবে। আপনার যেটা দেশের সরকার থেকে আপনার যে সুশাসন চান, আপনি দেশ উন্নয়ন চান, সমাজ উন্নয়ন চান, আপনার নাগরিক অধিকার পেতে চান, এই সমস্ত ব্যক্তিরা যে ক্ষমতা যায় আপনার নাগরিক অধিকার নিশ্চিত করবে। এটা কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন, আপনি মনে রাখতে পারেন। কারণ যারা মৃত্যুর ভয় করে নাই, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছে, ওই সমস্ত ব্যক্তিরা যে ক্ষমতায় যায় আপনার জন্য, দেশের জন্য সে কাজ করবে। এটা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন। তাই অতীতে অনেক ভুল করছেন। স্বৈরাচার সহ তাদের আগে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কী করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা মানুষ ক্ষমতায় গিয়ে তারা দেশের মানুষকে সুশাসন তো দূরের কথা, মানুষের জানমালের নিরাপত্তা ছিল না তাদের হাতে। তো আপনারা কি আবার সেই ভুল আবার একই ভুল বারবার করেন, তাহলে আপনি অনেক বড় দেশের শত্রু। আপনি তো দেশের শত্রু না হয়ে দেশের বন্ধু হয়ে যান। যারা দেশের জন্য ভালোবাসে, দেশের জন্য কাজ করবে, তাদেরকে যুক্ত করে সংসদে পাঠিয়ে আপনার নাগরিক অধিকার নিশ্চিত করেন। দেশ সমাজ উন্নয়নের, দেশ সমাজ এগিয়ে যাওয়ার সেই ভূমিকায় আপনি একজন অংশীদার হন। এই আশা ব্যক্তি রেখে আপনার এলাকায় সুন্নি ব্যক্তি, সেটা যে হোক না কেন, সিয়ারের হোক, মোমবাতির হোক, সেটাই একতারা হোক, যে হোক না কেন, তাকে নির্বাচিত করে সংসদে পাঠানো এখন আপনার দায়িত্ব। এই আশা আপনার কাছে রেখে আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।